জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। স্প্যানিশ লা লিগায় চোখ রাখলে দেখা যায় গত কয়েক সিজনের তুলনায় এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগে 25 ম্যাচ শেষে 54 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সা রিয়ালের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে শিরোপার রেসে টেক্কা দিচ্ছে সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোস। রিয়াল বেতিসের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে আজ রাত 11:30টায়। কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড ভালো না রিয়াল বেতিসের, তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে অপ্রতিরোধ্য বেতিস। 5 ম্যাচের 2টিতে নিজেদের ঘরের মাঠে খেলে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে বেতিস। স্বাগতিকদের জন্য চিন্তার কারণ ইনজুরিতে ছিটকে গেছে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লো সেলসো। মার্চের 7 তারিখের আগে আর্জেন্টাইন মিডফিল্ডার ফিরতে পারবে না স্কোয়াডে। গেতাফের বিপক্ষে লাল কার্ড দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবে না আরেক ব্রাজিলিয়ান অ্যান্থনি। আর্জেন্টাইন মিডফিল্ডার এবং ব্রাজিলিয়ান উইঙ্গারে না থাকাটা বড় প্রভাব পড়তে পারে দলে। এদিকে বেতিসের চেয়ে ভয়াবহ ইনজুরির সমস্যা পার করছে লস ব্ল্যাঙ্কোসরা। ভাঙাচোরা দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপটের সাথে জয় তুলে রাউন্ড অফ 16 নিশ্চিত করলেও লা লিগাতে তেমন একটা আধিপত্য বিস্তার করে খেলতে পারছে না ইউরোপের সফলতম ক্লাবটি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও এবারের সিজনে বাকি ম্যাচগুলোতে রিয়ালের হয়ে মাঠে নামতে পারবে না। ডিফেন্ডার দানি কারবাহালও জুলাইয়ের আগে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর সুযোগ নেই বললেই চলে। তবে কার্লো আনচেলত্তির দলের জন্য স্বস্তির খবর হচ্ছে ইনজুরি কাটিয়ে গত ম্যাচে মাঠে ফিরেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।